আপনাদের কবুতরগুলো আর একটাও অসুস্থ হবে না। শুধুমাত্র আমার এই পুরো ভিডিওটা সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনার এক পিস কবুতরও অসুস্থ হবে না। শুধুমাত্র ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমরা যারা ফার্মিং আছে, আমাদের যাদের কবুতরের ফার্ম আছে অথবা বাড়ির উঠানে বিভিন্ন জায়গায় আমরা যারা কবুতর পালন করে থাকি, আমাদের প্রধান সমস্যা হচ্ছে কিছুদিন যেতে না যেতেই আমাদের কবুতরগুলো হয় ঝিমানো শুরু হয়, নয়তো চুনা চুনা পায়খানা করে, দামি দামি কবুতরগুলো আমাদের নষ্ট হয়ে যায়। আমরা সুচিকিৎসা দিতে না পারি, এজন্য আমাদের কবুতরগুলো মারাও যায়। এজন্য আমি আপনাদের মাঝে এই সুন্দর ভিডিওটা নিয়ে এসেছি। আমরা কবুতরকে ভ্যাকসিন দেওয়া লাগবে না, ভ্যাকসিন দেওয়া ছাড়াই আমাদের কবুতর এক পিছু নষ্ট হবে না। আমরা কি করব, প্রতি মাস কবুতর অসুস্থ হওয়ার আগে ট্রিটমেন্ট করব, সেটা হচ্ছে কম খরচে। প্রতি মাসে আমরা 1 মাস অন্তর অন্তর রেনামাইসিন ট্যাবলেট পাওয়া যায়, বিভিন্ন ফার্মেসিতে কিনতে পাবেন আপনি গরুর রেনামাইসিন ট্যাবলেট। এই রেনামাইসিন ট্যাবলেট আনবেন, 8 ভাগ করবেন, একটা ট্যাবলেট 8 ভাগ করে, প্রতিটা করে ট্যাবলেট একটা করে 8 ভাগ করে, 1 ভাগ করে একটা করে কবুতরকে খাওয়াই দিবেন অসুস্থ হওয়ার আগে। তাহলে আপনার কবুতরকে ঠান্ডাও লাগবে না এবং প্রতি মাসে ঝিমাবে না, এবং খাদ্য সুন্দর করে খাবে এবং যত্ন সুন্দর করে নেবেন। প্রতিদিন না, যে কোনো সপ্তাহে একদিন আপনি কবুতরকে গোসল দিয়ে দেওয়াবেন। যারা কবুতর ধরে পালেন অর্থাৎ ছেড়ে দেন না, তারা কবুতরকে পানি দিয়ে গোসল করাই দিবেন, তাহলে সমস্যা হবে না। ওই পানির মধ্যে ব্যাকটেরিয়া যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন। আপনি কিছু ওষুধ পাওয়া যায়, সেগুলো ওখানে মেশাবেন, ওখানে পানিতে মিশিয়ে গোসল দেওয়াবেন, তাহলে সমস্যা হবে না। এবং অবশ্যই শুধুমাত্র রেনামাইসিন ট্যাবলেটটি প্রতি মাসে কবুতরকে গুঁড়ো করে খাওয়াইতে পারেন, আবার ভেঙে ভেঙেও খাওয়াইতে পারেন। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন, তাহলে আপনার কবুতর একটাও নষ্ট হবে না। এদিকে খেয়াল রাখলে দেখবেন আপনি ফার্মের আরো উন্নতি হয়েছে এবং একটা কবুতরেরও আপনার কোনো সমস্যা হয়নি। আর আপনারা কি করবেন, কবুতরের ভাষাগুলো পরিষ্কার রাখবেন সব সময়। আপনারা একটা ভুল করে থাকেন, সেটা হচ্ছে আপনাদের কবুতরের বাসাগুলো কোনো কবুতরের বাসাগুলো কি হয়, অনেকদিন পর পর আপনারা পরিষ্কার করেন, এটাই ব্যাকটেরিয়া ছড়ায়। তাই আমরা প্রতিদিন খাঁচাগুলো পরিষ্কার করব, তাদের মলমূত্রগুলো সমস্যা থাকলে মলমূত্রগুলো শেষ করে দিব, তাহলে আপনাদের এই কবুতরগুলো আরো সুস্থ হবে না। তাই আমরা এদিকে খেয়াল রাখবো। এবং গরমকালে আপনারা কবুতরকে স্যালাইন খাওয়াবেন, খাওয়ার স্যালাইন। মানুষেরা যে খাওয়ার স্যালাইন খায়, ওর স্যালাইন, এই ওর স্যালাইন কিনতে পাওয়া যায়, আপনারা পানির সাথে মিশিয়ে ওর স্যালাইন খাওয়াবেন। ওর স্যালাইনের ঘাটতি থাকলে আপনাদের কবুতর অসুস্থ হয়ে যায়, তাই আমরা ওর স্যালাইনগুলো খাওয়াবো, তাহলে আপনাদের কবুতরগুলো অসুস্থ হয়ে যাবে না। আর যখন ঝিমাবে তখন নাপা ট্যাবলেট